বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন বলছে ভারত। গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে বললেন খালেদা জিয়া। জানাবো পদত্যাগ নিয়ে মুখ খুললেন ডক্টর ইউনূস। বিদেশে পাচার $234 বিলিয়ন উদ্ধারে পরিকল্পনার কথা জানালেন। এবং সর্বশেষে জানাবো নির্বাচনের ডেট না দিলে বিএনপি দিয়ে দেবে বললেন শামসুজ্জামান দুদু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন বলছে ভারত। বাংলাদেশে দ্রুত একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলই দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে। সে ব্যাপারে মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমরা বাংলাদেশে নির্বাচন আয়োজন নিয়ে বারবার একটা কথাই বলে আসছি যে বাংলাদেশকে তাদের দেশের মানুষের রায় ও ম্যান্ডেট কি সেটা যাচাই করতে হবে, আর সেটা করতে অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু, অবাধ একটা নির্বাচনের মাধ্যমে খুব তাড়াতাড়ি। বাংলাদেশ তাদের ভূখণ্ডের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের জন্য যে মানবিক করিডোর দেওয়ার কথা বিবেচনা করছে, সে ব্যাপারে ভারতের অবস্থান কি সেটাও জানতে চাওয়া হয়েছিল মুখপাত্রের কাছে। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমি আগেও অনেকবার বলেছি এই ধরনের ডেভেলপমেন্টগুলোর দিকে সব সময়ই আমাদের সতর্ক নজর থাকে। একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, বাংলাদেশে যে রাজনৈতিক অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হচ্ছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন এবং পরে সর্বদলীয় বৈঠকও করেছেন, এই পরিস্থিতিতে ভারত কি বিচলিত বোধ করছে? জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা দুই দেশের সম্পর্কটা যেভাবে দেখি সেটা আমি আগেও অনেকবার বলেছি। আমরা একটা গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্কটার ভিত্তি হতে হবে এমন যাতে দুই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও স্বার্থ মিলিত হয়। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত কি ভাবছে সে ব্যাপারে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে বললেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা, উন্নয়ন ও নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াই তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব, এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। খালেদা জিয়া বলেন, প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবার আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশেই হয়ে উঠে পড়েছিল বেদনার্ত ও অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমির দেশের বা বাংলাদেশের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এদেশের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন। সে চট্টগ্রামে এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সব পর্যায়ে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। পদত্যাগ নিয়ে মুখ খুললেন ডক্টর ইউনূস। বিদেশে পাচার $234 বিলিয়ন উদ্ধারে পরিকল্পনার কথা জানালেন। সাক্ষাৎকারে নিক্কি এশিয়ার একটি প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যে উত্তর দিলেন তা ওই প্রশ্নের উত্তর ছিল না। প্রশ্নটি ছিল সম্প্রতি তার পদত্যাগ গুঞ্জন নিয়ে। তিনি পদত্যাগ করতে পারেন এমন আলোচনায় বাংলাদেশ ও এর বাইরে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় সম্প্রতি। পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে। এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। তার কাছে ডক্টর ইউনূস কি এমন বার্তা দিয়েছিলেন? নিক্কি এশিয়ার এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে এই প্রশ্নের উত্তর আমি দেইনি। যেহেতু বাংলাদেশে উত্তর দিইনি, তাই যদি জাপানে এসে উত্তর দেই তাতে আমার জন্য অনেক বেশি ঝামেলা তৈরি হবে। ওই সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অধিক পরিমাণ সুতা, তেল ও গ্যাস কেনার প্রস্তাবের কথা জানান। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য রপ্তানির উপর শতকরা 37% শুল্ক আরোপের হুমকি দিয়েছে। সেখান থেকে সুতা, তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনা
আলোচনার প্রস্তাবও ব্যবহার করবেন বলে জানান। বৃহস্পতিবার ফিউচার অফ এশিয়া কনফারেন্সের এক ফাঁকে তার সাক্ষাৎকার নেয় পত্রিকাটি। প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিটি অংশীদার দেশের সঙ্গে তার দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন। একথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের অধিক পণ্য কেনার প্রস্তাব গৃহীত হয় তাহলে অন্য দেশগুলো থেকে একই রকম পণ্য আমদানির পথ পরিবর্তন করতে পারে বাংলাদেশে। তিনি বলেন, উদাহরণ হিসেবে আমরা মধ্য এশিয়া থেকে, ভারতের কাছ থেকে এবং অন্য আরো দেশের কাছ থেকে প্রচুর পরিমাণে সুতা কিনি। আমরা দেখছি আমরা কেন একটা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনি না। তাদের কাছ থেকে কিনলে তো বাণিজ্য ঘাটতি কমে যাবে। গত জুন পর্যন্ত অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে রপ্তানি করছে $6.8 বিলিয়ন পণ্য। এই সময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $2.5 বিলিয়ন পণ্য। এইসব আমদানি পণ্যের মধ্যে আছে $361 মিলিয়ন সুতা বা তুলা। গার্মেন্টস পোশাকের অন্যতম বৃহৎ দেশ হিসেবে বাংলাদেশ কাঁচামাল হিসেবে $7.9 বিলিয়ন মূল্যের সুতা বা তুলা সংগ্রহ করে। এর মধ্যে কিছুটা আসে উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো নিকটবর্তী মধ্য এশিয়ার দেশগুলো থেকে। ওই অর্থ বছরে বাংলাদেশ মোট যে পরিমাণ পণ্য আমদানি করছে তার মধ্যে শতকরা 12.5 সুতা বা তুলা। ডক্টর ইউনূসের সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদনকারীরা আমাদের খুব ভালো বন্ধু। তারা প্রশাসনে কিছু রাজনৈতিক সুযোগ দেয়। যুক্তরাষ্ট্রের কটন বেল্ট প্রতিনিধি পরিষদে ও সিনেটে তাদের সদস্য নির্বাচিত করে, সুতরাং তারা আমাদের সাপোর্টার। মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ জ্বালানি হিসেবে চাহিদার বেশিরভাগ তেল আমদানি করে। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন, এই পণ্যটি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কেনা যেতে পারে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য ও শুল্ক কমানো নিয়ে আলোচনার সময়সূচি নিশ্চিত করতে পারেননি তিনি। তবে জোর দিয়ে বলেছেন, আমরা হুমকি হিসেবে দেখছি না, আমরা এটাকে একটা সুযোগ হিসেবে দেখছি। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টি বুধবার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড। তারা রায়ে বলেছে, বাণিজ্যকে রেগুলেট করতে কংগ্রেসকে কর্তৃত্ব দিয়েছে সংবিধান। আইন প্রণয়নকারী শাখাকে অতিক্রম করতে পারেন না প্রেসিডেন্ট। নিজের দেশের ইস্যুতে ডক্টর ইউনূস নিকিকে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সাবেক শাসক গোষ্ঠী বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার করেছেন। 11 থেকে 12 বিলিয়ন ডলারের সম্পত্তির মধ্যে বাংলাদেশে শনাক্ত করে তা জব্দ করা হয়েছে। একবার যখন বর্তমানে অন্তর্বর্তী সরকার এসব অর্থ ব্যবহারে সুযোগ পাবে, তখন পরিকল্পনা আছে একটি সার্বভৌম সম্পদের তহবিল গঠনের। এই তহবিল শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহার করা হবে, দরিদ্রদের জীবন পরিবর্তনে ব্যবহার করা হবে এবং তরুণদের উদ্যোক্তা বানাতে সহায়তা করা হবে। নির্বাচনের ডেট না দিলে বিএনপি দিয়ে দেবে বললেন শামসুজ্জামান দুদু। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমাদের নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি যদি ডেট দিতে না পারেন আরেকটু অপেক্ষা করেন, আমরাই ডেট দিয়ে দেব। শামসুজ্জামান দুদু বলেন, আপনাদের যারা কর্মচারী, এখানে পুলিশ প্রশাসন যারা দেশের মানুষের অর্থে চলে, আর সেখানে আপনি যদি নববধূর মতো আচরণ করেন তাহলে আমরা কি করব? আমাদের তো একটা ডেট দরকার না। এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হয়েছে, একটা দিন বলতে হবে না? দিন না বললে তো আমরা কাউকে দাওয়াত দিতে পারবো না। তিনি বলবেন না দাওয়াত দিয়ে কি হবে। তিনি বললেন, আমরা ডক্টর ইউনূসের বিরোধিতা করিনি, তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন আমরা ব্যর্থ হব না। তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি, যখন চূড়ান্ত কথা বলবেন তখন সারা দেশ স্থবির হয়ে যাবে, সেদিন বুঝবেন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরো বলেন, যদি বিএনপি 17 বছর আন্দোলনে না থাকতো, 1 মাসের আন্দোলনে হাসিনার পতন হতো না। আমরা যে আন্দোলন নিয়ে গর্ব করি, সেই 24-এর আন্দোলনকে যারা ছোট করেছে, শত শত না হাজার হাজার ছোট ভাই বোনকে সহযোগিতার জন্য আমাদের নেতা তারেক রহমান সেখানে পাঠিয়েছেন। বিএনপি বলেছে, আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আগামীতে আহত নিহত পরিবারের দায়িত্ব নেবে বিএনপি। আপনারা ইতিহাস পড়েন, না হলে কিভাবে 1 মাসের অর্জন ছোট করেছেন। শামসুজ্জামান দুদু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতার নেতা উল্লেখ করে বলেন, তিনি মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে অপেক্ষমান জাতির প্রত্যাশা পূরণ করেছিলেন। তারা রাষ্ট্র ক্ষমতাকালীন 3.5 বছরে তার বিরুদ্ধে একটি নয়া পয়সারও দুর্নীতি নেই। আগামী 150 বছরেও তার কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না। তিনি এমন রাষ্ট্রনায়ক ছিলেন যার মৃত্যুর পর একটি প্লট, ব্যাংক ব্যালেন্স বা সম্পদ ছিল না। তিনি জাতিকে বাংলাদেশী একতাবদ্ধ করেছিলেন। তার রাজনীতি ছিল মানুষের কল্যাণের রাজনীতি। তাই রাষ্ট্রপতি হয়েও তিনি শ্রমিক পরিচয় দিয়ে গর্ববোধ করতেন। সরকারের সমালোচনা করে দুদু বলেন, ডক্টর ইউনূস সংস্কারের কথা বলেছেন, আগে তো তার সংস্কার হওয়া উচিত। উচ্চ আদালতে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর নির্দেশ দিলেও তিনিও তার
তার উপদেষ্টা তা হতে দেননি। হাইকোর্টের আদেশ অমান্য করেছেন, পদত্যাগ নাটক করেছেন, হাসিনার মতো বিনিয়োগ সম্মেলনের নামে 5 কোটি বিনিয়োগ করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার আগে বাংলাদেশ উচ্চারণ করেছেন, আর ডক্টর ইউনূস সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে টাকা দেব না 6 মাসের, সবার আগে বিদেশে লোক পাঠাবো, লাইসেন্স দেব বলেছেন। তিনি রাষ্ট্রের আমন্ত্রণে কোথাও যাননি, ব্যবসার কাছে গেছেন। সাম্য হত্যার রাজশাহী ও চট্টগ্রামে শিক্ষার্থীদের উপর হামলা গুপ্ত সংগঠন চালিয়েছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, জামাত 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।